السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটা সুন্দর প্ল্যাটফর্ম, আমরা এটা চালু রাখবো বলে আশা করছি ইনশাআল্লাহ। মারিয়াম প্রশ্ন করেছেন, অ্যাজ এ ফিমেল ডক্টর আই ফেস কোয়েশ্চেন্স রিগার্ডিং ফিক অফ রমাদান, irregular menstruation. Please clarify in details. আপনি মেয়েদের মাসিক যেটা অনিয়মিত হয়ে থাকে এবং রমাদানে সে অনিয়মের কারণে কিভাবে রমাদানের সিয়ামগুলো পালন করবেন সে সমস্যায় আছেন, তার সমাধান আপনি চাচ্ছেন। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে খুব ইজি একটা মেথড আছে যেটি শেখ সালেহ বিন উসাইমিন উল্লেখ করেছেন। প্রথমত বলে নেই, মেয়েদের এই মাসিক কিংবা মেনস্ট্রুয়েশন সম্পর্কিত বিধানগুলো ফোকাহাদের আলোচনায় একটা জটিলতা পেয়েছে। এই জন্য আমরা এখানে দেখি যে বিভিন্ন রকম মতামত তারা প্রকাশ করেছেন। যেহেতু ফুল ডিটেলসটা এবং এক একজনের এক এক ধরনের সমস্যা, এই সব কিছু তো ওইভাবে টু দ্য পয়েন্ট কোরআনে কিংবা হাদিসে আলোচিত হয়নি। কোরআন এবং হাদিস আমাদেরকে একটা মূলনীতি দিয়েছে। সে মূলনীতিটা হচ্ছে, যখন কারো হাইজ এবং এই মাসিকটা হবে তখন তাকে সালাত পড়তে হবে না। যখন থেকে স্টার্ট হবে সেই ওয়াক্ত থেকে আরম্ভ করে যখন থেকে সে পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত, এবং পবিত্র হলে গোসল করে তখন আবার সে নতুন করে সালাত শুরু করবে। খুব ইজি একটা নিয়ম। এবং দ্বিতীয় হুকুমটা হচ্ছে, তিনি এই অবস্থায় সিয়াম পালন করতে পারবেন না। সিয়াম রাখা তার জন্য হারাম, তবে তিনি সিয়ামটা কাজা করবেন। সালাত যেমন তিনি পড়বেন না এই সময়ে, কিন্তু পরে কাজাও করবেন না, কিন্তু সিয়ামটা তিনি কাজা করবেন। তাহলে এই দুটো বিধান হাইজ কিংবা মেনস্ট্রুয়েশনের সাথে রিলেটেড বিধান। কিন্তু এই যে সমস্যাগুলোর কথা বলছি, কারো হয়তো এই মাসে 5 দিন থাকলো, ওই মাসে 6 দিন 7 দিন, আবার কারো চলতেই থাকলো, তাহলে তিনি কি করবেন? এবং বিশেষ করে হাদিসে ইস্তেহাজার কথাও এসছে। ইস্তেহাজা হচ্ছে যেটা মানুষের শিরা উপশিরার বিভিন্ন প্রবলেমের কারণে তার রেহেম বা বাচ্চাদানি থেকে রক্ত বের না হয়ে শিরা থেকে আসে, তখন ওই অবস্থায় কিন্তু হায়েজের বিধান তার উপর প্রযোজ্য হবে না, অর্থাৎ তিনি সালাতও পড়বেন, সিয়ামও রাখবেন। তো অধিকাংশ বোনেরা তারা এই বিষয়গুলো নিয়ে খুব জটিলতায় পড়ে যান, আসলে কি করবেন। এবং সেই জটিলতা পড়ার বিহিত কারণও আছে, কারণ মুফতি সাহেবগণও বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছেন, এবং এখানে ফোকাহাই কেরাম বা ইসলামিক জুরিস্ট আমরা যাদেরকে বলে থাকি, তাদের বিভিন্ন মতামত এখানে আছে। তো আমি শুরুতেই বলেছিলাম যে শেখ সালেহ বিন উসাইমিন কিন্তু খুবই ইজি একটা মেথড বলেছেন, যেটা আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং হাদিসের সাথেও খুবই মানানসই। সেটি হচ্ছে, মেয়েদের যখন হায়েজ শুরু হয় তখন থেকে তার এই বিধানটা কার্যকর হবে, কিন্তু শেষ এই সময়টায় তাদের সমস্যা হয়। কারো শেষ হতে হতেও হয় না, অথবা কারো অনিয়মিত হয়, তাহলে তিনি কি করবেন? তিনি বলেছেন যে তিনি যে কয়েকদিন এই হায়েজের রক্ত বা স্রাবটা দেখেন, সে কয়েকদিন তিনি সিয়াম এবং সালাত দুটোই বন্ধ রাখবেন। মাঝখানে যদি পরিষ্কার হয়ে যায়, আবার সালাত রিজিয়াম হবে, সিয়াম রিজিয়াম হবে, আবার 2 দিন পরে যদি চালু হয় আবার বন্ধ হয়ে যাবে। তো তবে যদি ইস্তেহাজা হয় সেটা ভিন্ন কথা। আমরা বোধ করি যারা গাইনিক ডাক্তার রয়েছেন তারা বলতে পারবেন যে মেয়েরা হয়তো তাদের কোনো একটা সিম্পল টেস্টের মধ্য দিয়ে তারা বুঝতে পারবে যে কোনটা তাদের মাসিকের রক্ত এবং কোনটা তাদের ইস্তেহাজার রক্ত। ফলে ইস্তেহাজার রক্ত হলে সেখানে সালাত চালু থাকবে, সিয়ামও চালু থাকবে, আর হায়েজের রক্ত হলে সেটা বন্ধ থাকবে। এখন ওলামায়ে কেরাম ভিন্ন কিছু মতো এখানে পেশ করেছেন। সেটা হচ্ছে, প্রত্যেক মহিলার একটা নিয়মিত দিন থাকে,
এই দিনগুলো তারা প্রতি মাসে পালন করবে। কোনো মাসে যদি সেটা পাল্টে যায়, শেখ মোহাম্মদ মুখতার বলেছেন এবং আরও অনেক ফকিহদের তিনি রেফারেন্স দিয়ে বলেছেন যে সেক্ষেত্রে তিনি 3 মাস কন্টিনিউ করা ছাড়া কোনো নিয়ম পাল্টাবেন না। তার মানে হচ্ছে যদি আগের তার একটা নিয়ম থাকে, এই মাসে হঠাৎ নতুন আরও একদিন বেড়ে গেল, তাহলে এই একদিনকে তিনি ইস্তেহাজা গণ্য করবেন। এটা কোনো কোনো ফাকিহের মত। এবং পরপর 3 মাস যদি এটা কন্টিনিউ করে, তাহলে বুঝতে হবে না তার নতুন আরেকটা আদাত বা নতুন আরেকটা সিস্টেম তার চালু হলো। এখন থেকে তার আগে যেমন 5 দিন ছিল, এখন থেকে তার হবে 6 দিন, অতএব চতুর্থ মাস থেকে সে 6 দিন হিসাবে কনসিডার করবে। এটা কেউ কেউ বলেছেন, কিন্তু এটার মধ্যেও জটিলতা আছে। সেই জন্যে আমরা বলবো আমাদের বোনেরা যেন এই দিনগুলোতে হিসাবটাকে ইজি করেন এবং যে কদিন তারা রক্ত পান, সেটা কম হোক আর বেশি হোক, সে কদিন তাদের মাসিক হিসাবে গণ্য হবে। মাঝখানে একটু বন্ধ হয়ে যদি আবার চালু হয়, তাহলে তাকে মনে রাখতে হবে এটা তার মাসিকেরই অন্তর্ভুক্ত দিন এবং সেভাবে তিনি আমল করবেন। আল্লাহু তাআলা আলাম। শিহাব নিয়াজ বলেছেন, ইজ জাকাত গিভেন সেপারেটলি অর জয়েন্টলি? ফর এক্সাম্পল, one has 2 lakh taka and 6 very gold. Will he or she give zakah only on 2 lakh taka, or she or he will zakah on taka plus gold together? যারা, আমি প্রশ্নটা আবার বলি যেহেতু অনেকেই হয়তো প্রশ্নটা বুঝেননি। তিনি বলেছেন একজন কি জাকাত একসাথে দিতে হবে, তার সব মানে বিষয়গুলোকে একসাথ করে, তার জাকাতযোগ্য সমস্ত সম্পত্তিকে একসাথ করে, যেমন টাকা এবং গোল্ড, স্বর্ণ, টাকা এবং গোল্ড, এটাকে একসাথে হিসেব করে দেবেন? যেমন তার 6 ভরি আছে, মানে যদি আমরা স্বর্ণের কথা বলি, শুধু স্বর্ণ 7.5 ভরি ছাড়া স্বর্ণতে জাকাত নাই, কিন্তু এটা তো আসলে নেসাব, কিন্তু তার টাকা আছে। এখন টাকা আর স্বর্ণ মিলে যদি নেসাব হয়ে যায়, তখন কি তিনি টাকারটা আলাদা দেবেন, স্বর্ণেরটা আলাদা দেবেন এভাবে, নাকি একসাথে দেবেন? এ হচ্ছে তার প্রশ্ন। এবং তিনি বলেছেন এটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে এই প্রশ্নটা থাকলো যে পুরুষ কিভাবে দেবেন, নারী কিভাবে দেবেন। প্রথম কথা হচ্ছে, পুরুষের যদি কোনো স্বর্ণ থাকে, তাহলে সেটা যে পরিমাণে থাকুক, সর্বসম্মতিক্রমে সেই স্বর্ণের মুদ্রামান যেটা, অর্থাৎ স্বর্ণের বাজার মূল্য এবং টাকা একসাথ করে নেসাব হবে। মেয়েদের স্বর্ণটা যদি থাকে, তাহলে সেখানে ইখতিলাফ আছে। আমরা আগেও বলেছি এখানে 2টো বৃহৎ ইখতিলাফ সাহাবাদের যুগ থেকে চলে আসছে। একটা হচ্ছে জাকাত দিতে হবে, যেহেতু স্বর্ণ অর্নামেন্ট হলেও, ব্যবহৃত স্বর্ণ হলেও সেটার মুদ্রামান কমে না। এজন্য এই পক্ষের ওলামায়ে কেরাম এটাকে ব্যবহৃত স্বর্ণকে প্রাধান্য দেননি, দিয়েছেন এটা স্বর্ণ। আর যারা দ্বিতীয় মতের প্রবক্তা, তারা বলেছেন যে না, ব্যবহার করলে তার আর জাকাত থাকে না। পৃথিবীর সমস্ত ব্যবহৃত সম্পত্তি, সে যা যত দামি হোক না কেন, তাতে জাকাত নেই, অতএব এই ব্যবহৃত স্বর্ণেরও জাকাত হবে না। 2টো মত চলে এসছে। তো এক্ষেত্রে আমাদের সর্বশেষ অভিমত হলো স্বর্ণকে স্বর্ণ হিসেবেই কনসিডার করা, সেটা ব্যবহৃত স্বর্ণ হোক আর যাই হোক। সে দৃষ্টিকোণ থেকে স্বর্ণের জাকাত মেয়েদেরকেও দিতে হবে, এই মতটাই প্রবল শক্তিশালী। সৌদি আরবেরও অনেক শায়েখরা সে মত দিয়েছেন, প্রত্যেকে তার নিজের মতকে শক্তিশালী বলছেন। এই জন্য আমরা এই জায়গাটা খুব রিজিড থাকতে চাই না। আমরা শুধু বলবো যে আসলে দলিলের দিক থেকে যে মতটাকে কারো কাছে শক্তিশালী মনে হবে, অথবা কোনো আলেমের ডিসকাশনে মনে হবে এটাই সঠিক, এটাই অধিক সতর্কতামূলক, তিনি সেটা গ্রহণ করবেন। আমরা অবশ্যই আমাদের মত আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি না। যাই হোক, যখন আমরা এই মতটা নেব যে স্বর্ণ জাকাতযোগ্য একটা এলিমেন্ট, একটা উপকরণ, তখন সেটাকে মুদ্রামান হিসেবেই আমাদেরকে কনসিডার করতে হবে। অতএব কোনো পুরুষ, তার কাছে যদি সামান্য স্বর্ণ থাকে, এই স্বর্ণটা তার টাকার সাথে মিলিয়ে দেখতে হবে নেসাব হয়েছে কিনা। আর কোনো মহিলা, তার কাছে যদি আলাদা স্বর্ণ থাকে অথবা তার ব্যবহৃত স্বর্ণ অলংকার থাকে, সেটা যে পরিমাণই হোক, যদি আলাদা টাকা থাকে, সেই টাকার সাথে মিলে এটা নেসাব পরিমাণ হয়, তাহলে এই মত অনুযায়ী যারা বলছেন স্বর্ণের জাকাত দিতে হবে, কারণ এটা একটা পরিমাণ, তার সাথে আরও কিছু বাইরের টাকা এসে এটাকে নেসাবে পরিণত করেছে, জাকাত দিতে হবে। শুধুমাত্র অর্নামেন্টসে 7.5 ভরি হলে জাকাত দিতে হবে না এই মত অনুযায়ী, মানে সেটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে মহিলার কাছে কোনো টাকাই নাই, কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই। তিনি শুধু কিছু স্বর্ণের মালিক, যেটা তিনি অলংকার হিসাবে ব্যবহার করেন, এবং সেটা 7.5 ভরি
হয়েছে তাহলে তাকে জাকাত দিতে হবে, 7.5 ভরি হয়নি তাহলে তাকে জাকাত দিতে হবে না। কিন্তু তার যদি মাল্টিপল বিভিন্ন সোর্স থেকে টাকা পয়সা থাকে, ইনভেস্টমেন্ট থাকে, তাহলে জাকাতযোগ্য প্রত্যেকটা অ্যামাউন্ট ইন্ডিভিজুয়ালি যদি নেসাবের নিচেও হয়, সেগুলো একসাথে যদি একই মালিকানাভুক্ত থাকার সময় যদি নেসাব সমান পৌঁছে তাহলে তাকে জাকাত দিতে হবে। অতএব সেটা জয়েন্টলি দিতে হবে, অর্থাৎ আপনাকে জয়েন করেই দিতে হবে। আপনি বলবেন না যে টাকার নেসাব হয়েছে আর স্বর্ণের নেসাব হয়নি, অতএব স্বর্ণের আর জাকাত দেব না, টাকারটা দেব। কারণ আমি বলেছি যে যারা বলেছেন যে স্বর্ণের অর্নামেন্টসেরও জাকাত দিতে হবে, তাদের কাছে এটা অর্নামেন্টস এই কনসিডারেশন নেই। তারা বলেছেন এটা স্বর্ণ, এটার মুদ্রামানই তাদের কাছে মুখ্য বিষয়। ফলে যেহেতু এটাকে তারা মুদ্রা হিসাবে কনসিডার করছেন, অতএব এটা যদি আলাদাভাবে হয় আর কোনো সম্পত্তি না থাকে তাইলে তো 6 ভরিতে জাকাত নাই, কিন্তু অন্য সম্পত্তি সহ জয়েন করলে যদি এটা নেসাবে পৌঁছে জাকাত দিতে হবে। আশা করি এই ডিসকাশন থেকে বুঝতে পেরেছেন যে এই 6 ভরি হোক, 5 ভরি হোক, 3 ভরি হোক, এটা অন্য সম্পত্তির সাথে অ্যাড হয়ে দেখতে হবে সেটা নেসাব পরিমাণ হয়েছে কিনা। আকরামুল আলম বলেছেন, আমার একটা প্রশ্ন, নামাজে সিজদায় কি কোরআন হাদিসের যে কোনো দোয়া করা যায়? আমার কিছু দোয়া মুখস্থ আছে যেগুলো আমি বৈঠকে সালাম ফেরানোর আগে পড়ি, তারপর সালাম ফিরাই। সেই দোয়াগুলো কি আমি সিজদায় করতে পারবো? বিষয়টি একটু তাড়াতাড়ি রিপ্লাই করলে খুব উপকৃত হতাম। বোধ করি ভাই আপনার রিপ্লাইটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন, কারণ আমরা মাত্র বিগত পর্বে এই প্রশ্নটা পেয়েছি এবং আজকে উত্তর দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে সিজদায় কোরআন তেলাওয়াত করা, হাদিস নয়, হাদিস তো তেলাওয়াতের প্রশ্ন আসে না, হাদিস পড়ার। কোরআন তেলাওয়াত করা নিষেধ, সিজদায় কোরআন তেলাওয়াত করা নিষেধ, বিশুদ্ধ হাদিস দ্বারাই সেই নিষেধাজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে কোরআনের দোয়া কি সিজদায় করা যাবে? এ ব্যাপারে আমাদের দুটো মত আছে। যারা মনে করেন যে কোরআনের কিছু দোয়া করলে তেলাওয়াত হয়ে যাচ্ছে অটোমেটিক, তারা নিষেধ করছেন। কিন্তু আমাদের কাছে কোরআনের দোয়া তেলাওয়াত নয়, কারণ নিয়তটা এখানে ইম্পর্ট্যান্ট। নিয়ত, আপনি কোরআনের দোয়াটা পড়তে চাচ্ছেন, কারণ কোরআন তো খুব চমৎকার সব জামের মানের দোয়া শিখিয়েছে আমাদেরকে। অতএব এই দোয়াটা যখন আপনি দোয়া হিসাবে বলছেন, এটা তেলাওয়াত নয়। ফলে আমাদের মতে, এবং আরও অনেক স্কলার এ মতটা ব্যক্ত করেছেন, কোরআনের দোয়া সিজদায় পড়তে কোনো অসুবিধা নেই। আর হাদিসের দোয়া, সেখানে তো কোনো নিষেধাজ্ঞাই নেই। হাদিসের দোয়া মানে হাদিসের তেলাওয়াত কি সিজদায় নিষেধ করেছে? তেলাওয়াতে তো আপনি হাদিস পড়তেও যাবেন না। হাদিসের মানে হাদিস রিডিং পড়া তেলাওয়াতের মধ্যে তো এমনিও বোঝা যাচ্ছে যে কোনো বই রিডিং পড়া, কোনো আরবি কিছু রিডিং পড়া, এটা করা যাবে না। শুধু দোয়া করা যাবে, শুধু দোয়া, ফাজতাহিদুল্লাহু ফিদ দুআ। অতএব হাদিসে সাব্যস্ত দোয়ার ক্ষেত্রে মানে কোরআনের উপর যে এই প্রশ্নটা চলে আসে যে এটা তেলাওয়াত হচ্ছে কিনা, সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। দোয়াই। অতএব হাদিসের দোয়াগুলো আপনি সিজদার মধ্যে করতে কোনো অসুবিধা নেই। রনি রহমান বলেছেন, আল্লাহ মানুষকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, কিন্তু অনেকে জন্মগত অন্ধ, অনেকের হাত পা থাকে না, অনেকে মানসিক প্রতিবন্ধী, অনেক যমজের 2 মাথা একসাথে লাগানো থাকে, অনেকে বোবা ইত্যাদি ভাবে জন্ম নেয়। তো প্রশ্নটা কি সেটি কিন্তু আপনি আর বলেননি। তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, তাহলে এদেরকে তো নিখুঁতভাবে সৃষ্টি করেননি। তাহলে এদের ব্যাপারে আল্লাহর সৃষ্টি নিখুঁত হলো কি না, এটা হচ্ছে আপনার প্রশ্ন। সেটা আমরা বুঝতেই পারছি। প্রথম কথা হচ্ছে আল্লাহ মানুষকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, এই বক্তব্যটা হচ্ছে যেই মানুষগুলোর মধ্যে আল্লাহ কোনো খুঁত দেননি তাদের ব্যাপারে প্রযোজ্য, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাদে সৃষ্টি করেছেন, যেমন জন্মান্ধ, যেমন শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী ইত্যাদি, সেক্ষেত্রে আল্লাহর একটা হিকমত আছে। আল্লাহ তার প্রত্যেকটা সৃষ্টিকে ওয়াদা করেননি যে তিনি সবগুলোকে নিখুঁত করে দেবেন, এটা তো বলেনি। তিনি বলেছেন অ্যাজ হোল। আপনিও দেখেন পৃথিবীতে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কত, পার্সেন্টেজ হিসেব করলে সেটা অনেক কম হবে। পৃথিবীর অধিকাংশ, বরং প্রায় সব মানুষই, অর্থাৎ নির্দিষ্ট কিছু সংখ্যক বাদে সব মানুষই আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছেন। অতএব যাদেরকে আল্লাহ প্রতিবন্ধী হিসেবে সৃষ্টি করেছেন
মনে রাখবেন তাদেরকে আল্লাহ ঠকাবেন না। আল্লাহ তাদেরকে একদিক দিয়ে কিছু জন্মগত ত্রুটি দিয়েছেন বা প্রিভিলেজ কমিয়ে দিয়েছেন, অন্য দিক দিকে বাড়িয়ে দেবেন। সেটা একটা বিষয়। তারা যদি এই ত্রুটি নিয়েও আল্লাহর নির্দেশগুলো মান্য করে তাহলে তাদের মর্যাদা অনেক বেশি হবে। সেটা আমরা বিভিন্ন নসুস থেকে জানি। যে ব্যক্তি কোনো মুসিবতের মধ্যে, কোনো প্রবলেমের মধ্যে, কোনো শারীরিক মানসিক প্রবলেমের মধ্যে যদি মুবতালা হয়ে যায় এবং সবর করে তাহলে, এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে, তার মর্যাদা অন্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি এবং সে আল্লাহর কাছে অনেক বেশি রিওয়ার্ড প্রাপ্ত হবে। যারা এই পৃথিবীর জীবনকে একমাত্র জীবন মনে করে, যাদের কাছে পরকাল বলে কিছু নেই, পরকালের বিশাল রিওয়ার্ড কিংবা পুরস্কারের কিছু নেই, তাদের কাছে হয়তো মানে এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমাদের বিশ্বাসীদের কাছে কোনো প্রশ্ন নেই। আমরা বিশ্বাসীরা এই মহামারীতেও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যদি আল্লাহ তাআলা আমাদের কাউকে মহামারীতে আক্রান্ত করেন এবং আমরা সবর করি, আল্লাহর কাছে সওয়াবের আশা করি, তাহলে তো হাদিস বলছে, বিশুদ্ধ হাদিস, যে ইল্লা কানা লাহু মিথলু আজরি শহীদ, তার জন্য একজন শহীদের যে আজর, যে পুরস্কার, সেটা থাকবে। অতএব কোনো মুসলিম কখনো কোনো অবস্থাতে সে ঠকে না, কোনো অবস্থাতে সে আল্লাহর কাছে বঞ্চিত হয় না। সে যখন ভালো অবস্থা থেকে শুকর করে, সে যখন খারাপ অবস্থা থেকে সবর করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ফাইন্না আমরাহু কুল্লুহু খাইর। মুমিনদের বিষয়টা বড় বিস্ময়কর, তার সবটাই ভালো, তার সর্ব অবস্থায় ভালো। সে যখন আনন্দ উল্লাসে থাকে তখন শুকর করে, সে যখন বিপদে সমস্যায় থাকে তখন সে সবর করে। সুবহানাল্লাহ। অতএব যখন কেউ কোনো জন্মগত ত্রুটি নিয়ে এই পৃথিবীতে আসেন, কে সৃষ্টি করেছে, কার ভুলের কারণে হয়েছে? এটা যদি আমরা বলি মায়ের ভুলের কারণে, মা বাবা পাপ করেছে, তার ফসল পেয়েছে সন্তান, আসলে এইভাবে বিচার করাটা ঠিক না। কোনো দম্পতিকে এইভাবে ব্লেম দেওয়া, মানুষকে এইভাবে অপবাদ দেওয়া, এটা ঠিক নয়। এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহই ভালো জানেন। তিনি কি এটা শাস্তি স্বরূপ করেছেন নাকি কী কারণে করেছেন, সেটা তিনি ভালো জানেন। আমরা মানুষ হিসাবে মানবিক দৃষ্টিতে দেখব। আমরা সমস্ত প্রতিবন্ধী মানুষের প্রতি সহানুভূতি রাখব, তাদেরকে একটু এক্সট্রা মহাব্বত দিব, পারলে তাদের জন্য একটু এক্সট্রা ফ্যাসিলিটি তৈরি করব। আপনারা দেখেছেন তো মুসলিমরা সাধারণত করেছে, তারা দেশে প্রতিবন্ধীদের জন্য স্পেশাল কিউ, স্পেশাল সুযোগ, স্পেশাল ওয়াকওয়ে, পাথওয়ে ইত্যাদি কত কিছু তারা করেছে। কিন্তু আমাদের মুসলিম সমাজে কেন যেন আমরা পিছিয়ে আছি, অথচ আমাদেরই এই দৃষ্টিভঙ্গিটা সবচেয়ে বেশি পোষণ করা উচিত। কারণ এরা হচ্ছে বিশেষ আনপ্রিভিলেজড একটা গ্রুপ, যাদের জন্য আমাদের ফ্যাসিলিটি তৈরি করতে হবে এবং তাদেরকে সহায়তার হাতটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে। এটাই কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি। সৈয়দ তাজউদ্দিন হাসান বলেছেন ঢাকা থেকে, আমার প্রশ্ন হচ্ছে, কোনো মেয়ে গর্ভবতী হলে সেটা কি লোকজনকে জানানো যাবে? অনেকে লোকজনকে বা আত্মীয় স্বজনদেরকে জানাতে চান না, বদনজরের ভয়ে করণীয় কি? এই ব্যাপারটা ওপেন, আপনি জানাতে পারবেন না এমন কোনো দৃষ্টিভঙ্গিও শরিয়ত আমাদেরকে দেয়নি। আর জানালে আপনার পাপ হবে বা বদনজর লেগে যাবে, সেটাও আমাদেরকে বলেনি। আমরা যাদেরকে প্রয়োজন মনে করি, মানে যাদের হয়তো জানালে তাদের থেকে আমরা হয়তো কোনো জাগতিক কিংবা দোয়া কিংবা এরকম অনেক কিছু উপকার পেতে পারি, তাহলে তাদেরকে জানাবো। আর যাদেরকে জানানোটা একদমই আননেসেসারি, অনর্থক, তাদেরকে কেন জানাতে যাবো? কারণ রাস্তায় কোনো মেয়ে দাঁড়িয়ে তো আর বলবে না, ভাই দেখেন আমি গর্ভবতী, এটাও তিনি যেমন বলবেন না, তার আত্মীয় স্বজন অন্য যে কোনো অনর্থক কাউকে বলবেন না। অর্থাৎ এখানে আমরা একজন বিচক্ষণ মানুষের মতো যেখানে প্রয়োজন সেখানে জানাবো, যেখানে প্রয়োজন নাই, প্রয়োজন না থাকলে সেটা অনর্থক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে, তাহলে আপনি অনর্থক কাউকে জানাতে যাবেন না। আর বদনজরের ব্যাপারটা, এটা জানালেই বদনজর লাগবে, এটা ঠিক না, এটা ঠিক না। মোহাম্মদ মুশফিকুর রহমান, মোহাম্মদ মুসাফির বিন আশিক বলেছেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফীহ। ক্ষমা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। জোহরের 4 রাকাত সুন্নতের আগে 2 রাকাত নফল সালাতের ফজিলত নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। জোহরের 4 রাকাত সুন্নতের আগে 2 রাকাত,
4 রাকাত সুন্নতের আগে 2 রাকাত আসলে এখানে আলোচনাটা আসলে এরকম যে জাওয়ালের সময় 4 রাকাতের ফজিলত এসেছে। এখন সেই 4 রাকাতটা কি জাওয়ালের সাথে সাথে আলাদা 4 রাকাত নাকি জোহরের 4 রাকাত রাতে, এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। কেউ বলেছেন সেটা জাওয়াল হলেই 4 রাকাত পড়া, সেটা 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। এরপরে হচ্ছে জোহরের ফরজের আগে 4 রাকাত, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এবং উম্মে সালামার হাদিস থেকে একদমই স্পষ্টভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 12 রাকাতের কথা বলেছেন, এর মধ্যে 4 রাকাত হচ্ছে জোহরের আগের 4 রাকাত, সেটাও 2 রাকাত 2 রাকাত করে পড়াটা উত্তম। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে 10 রাকাত সালাতের কথা, যেটা আয়েশা এবং উম্মে সালামার হাদিসে এসেছে 12 রাকাত, সেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে 10 রাকাত, এবং তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন এখানে জোহরের আগে 2 রাকাত। এগুলো হচ্ছে রাতেব, এগুলো হলো রাতেব। এখন এই রাকাতগুলোর আগে আর কোনো নফল যদি বলেন, সেটি হতে পারে তাহিয়াতুল ওয়াদু, অথবা হতে পারে দুখুলুল মসজিদ। এছাড়া আর কোনো 2 রাকাত নফলের কথা আমার জানা নেই। আর ক্ষমা নিয়ে আপনি বলেছেন একটু বিস্তারিত আলোচনা করতে। ক্ষমা আল্লাহর সিফা, আল্লাহ চান যে বান্দাদেরকে ক্ষমা করে দিতে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন ছোট ছোট ছুতোয়, সামান্য একটা ভালো কাজে তার পুরো জীবনের পাপকে ক্ষমা করে দেবেন। সেই ধরনের বক্তব্য কিন্তু আমরা অনেকগুলো সহিহ হাদিসে পাই। আর নিজেও আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমার কথা বলেছেন, ফাফু আনহুম ওয়াসফা, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের প্রতি ক্ষমা সুলভ আচরণ করো, এভাবে বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা তো সারা বিশ্ব দেখেছে, শুধু মানব বিশ্ব নয়, আল্লাহর সৃষ্ট সকল প্রকৃতি, পশু পাখি উদ্ভিদ সবাই দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম পশু পাখির প্রতিও তিনি মানে কি বলে যে সহানুভূতিশীল ছিলেন। আর ক্ষমার কথা যদি আমরা বলি যে কোনো অপরাধের পরে ক্ষমা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েববাসীকে যে ক্ষমা করেছিলেন, তাদেরকে ধ্বংস করে দেওয়ার যে সুন্দর প্রস্তাব তিনি মালাকুল জেবাল থেকে আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন, সেটা তিনি গ্রহণ না করে তাদের জন্য বরং দোয়াই করেছেন, এবং যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। এবং ক্ষমার, যারা তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল, সেরকম ক্ষমার একটা দৃষ্টান্ত তো আমরা মক্কা বিজয়ের দিন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর কোনো অনুযোগ নাই, তোমরা সবাই মুক্ত, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ক্ষমা মানুষের প্রতি মানুষের মমত্ববোধ বাড়ায়, তাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ হানাহানিকে চিরতরে বিদায় করে। ক্ষমা আল্লাহ যেহেতু পছন্দ করেন, অতএব আল্লাহর বান্দাদের আল্লাহ ক্ষমা করে দিতে পছন্দ করেন, বান্দারাও যেন নিজেরা পরস্পরকে ক্ষমা করে, আল্লাহ সেটাই পছন্দ করেন। বরং একটা আয়াতে তো এভাবে এসছে যে আল্লাহ বান্দাদেরকে কখনো আযাব দেন না, অর্থাৎ পৃথিবীতে কারো উপর আযাব নাজিল করেন না, ওয়াহুম মুস্তাগফিরুন, যে অবস্থায় তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, তখন আল্লাহ তাদের উপর কোনো আযাব আসলে নাজিল করেন না। তাহলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা আমাদেরকে পাপমুক্ত করে, আযাব মুক্ত করে। আমরা যদি মানুষকে ক্ষমা করে দেই, এটা আমাদের অনেক সুন্দর সদাচরণ হিসাবে গণ্য হয়, এবং আমাদের মধ্যে মায়া মমতা ভালোবাসা অনেক বেড়ে যাবে। তো আসুন আমরা ক্ষমার এই সুন্দর দৃষ্টান্ত স্থাপন করি এবং এই সুন্দর বিষয়টাকে আমরা নিজেদের চর্চার মধ্যে নিয়ে আসি। আমি এবারে যেতে চাচ্ছি আজকে যে প্রশ্নগুলো আপনারা আমাকে করেছেন, সেই প্রশ্নগুলোতে দেখি কিছু নেওয়া যায় কি না। তাওহীদ, আকীদা ও ঈমান এ সম্পর্কে পার্থক্য কতটুকু, অর্থের দিক দিয়ে বা আলাদা আলাদা বুঝিয়ে দেন। আলমগীর হোসেন শিকদার প্রশ্নটা পাঠিয়েছেন। তাওহীদ, আকীদা ও ঈমান। তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করা, তার উলুহিয়াতের ক্ষেত্রে, তার রুবুবিয়তের ক্ষেত্রে এবং তার আসমা এবং সিফাতের ক্ষেত্রে। আমরা পারিভাষিক অর্থটাই বললাম। আর আকীদা হচ্ছে মানুষের মনে
যে বিশ্বাসকে সে গেঁথে রাখে, আকদুদ মানে হচ্ছে বেঁধে ফেলা, বন্ধন করা, যে বিশ্বাসকে মানুষ তার অন্তরে দৃঢ়ভাবে গেঁথে রাখে সেটি হচ্ছে আকীদা। আর ঈমান তো আমরা সবাই জানি, ঈমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস এবং স্বীকার করা, দুটোই। অন্তরে বিশ্বাসটাও ঈমানের অংশ এবং স্বীকার করা, যেহেতু আল্লাহ তাআলা কুফরির পরিবর্তে বিপরীতে ঈমান ইউজ করেছেন। কুফরি মানে অস্বীকার করা, তাহলে ঈমান মানে স্বীকার করা। আল ঈমানু বিল্লাহ, আমেনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো মানে হচ্ছে আল্লাহকে স্বীকার করো। আল্লাহকে শুধু মনে মনে বিশ্বাস করলে হবে না, স্বীকার করতে হবে প্রকাশ্যে, এটা হলো ঈমান। তাহলে আকীদা দিয়ে আমরা শুরু করি। প্রথমে আকীদা হচ্ছে একটা কমন ওয়ার্ড, একজন ব্যক্তি মনে যা বিশ্বাস করে সেটাই তার আকীদা। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। সুতরাং এক্ষেত্রে একজন ব্যক্তির সহি শুদ্ধ আকীদা হতে হবে ইসলামী আকীদা। এবং ইসলামী আকীদার নামেও কিন্তু বেশ ভুল বিভ্রান্তিমূলক আকীদা এই সমাজে প্রচলিত আছে। সবগুলো ইসলামিক হবে না, কোরআন সুন্নাহর দলিল থাকা ছাড়া কোনো আকীদা ইসলামিক হবে না। কারণ আকীদার একমাত্র, ইসলামী আকীদার একমাত্র উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তাহলে ইসলামী আকীদা এটা আকীদা থেকে আরেকটু খাস। আকীদা যে কারো, একজন অমুসলিম ব্যক্তিরও আকীদা আছে, একজন বিভ্রান্ত ব্যক্তিরও আকীদা আছে, একজন নাস্তিক ব্যক্তিরও আকীদা আছে, মানে বিশ্বাস আছে। অতএব আকীদা হলো কমন ওয়ার্ড, আর ইসলামী আকীদা হলো তার থেকে একটা বিশেষ শব্দ, পরিভাষা, যেটা কোরআন হাদিস নির্ভর যত বিশ্বাস, যত আকীদা, যত মনোজগতের যতগুলো মানে আচরণ এবং বিশ্বাস পোষণ করার বিষয়, সেগুলো হচ্ছে ইসলামী আকীদা। এবং এই আকীদার মূল প্ল্যাটফর্ম হলো ঈমানের প্ল্যাটফর্ম। ঈমানের যে 6টা রোকন আছে সেগুলোই হচ্ছে আকীদার মূল আলোচ্য বিষয়। তাহলে বুঝতে পারলাম ইসলামী আকীদার ঈমানের সাথে সম্পর্ক ওতপ্রোত। হ্যাঁ, আকীদা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, বরং ঈমানের পুরোটাই হচ্ছে ইসলামী আকীদার ফিল্ড। তাহলে এটা বুঝলাম। তাওহীদটা কি? তাওহীদটা হচ্ছে ঈমান বিল্লাহর গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আর যেহেতু আল্লাহই হচ্ছেন এই ধরাধামের এই বিশ্বজগতের স্রষ্টা, সুতরাং তার একত্ববাদ হচ্ছে ঈমানের 1 নাম্বার, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, পিলার, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ আমরা জানি ঈমানের প্রথম রকম হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তাহলে আল্লাহর প্রতি ঈমানের সব কিছুই তাওহীদ নির্ভর, তাওহীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতএব আল্লাহর প্রতি ঈমানের কোনো একটা অনুষঙ্গ এমন নয় যে তাতে তাওহীদ বিপন্ন হয়ে যেতে পারে। তাওহীদ থেকে বিচ্ছিন্ন ঈমানের কিচ্ছু নেই, একটা যাররা পরিমাণ জিনিসও নেই। তাহলে বোঝা গেল তাওহীদ ইজ পার্ট অফ ঈমান বিল্লাহ। এখন আসা যাক আরেকটা ছোট্ট পয়েন্টে, সেটা হচ্ছে ইসলামী আকীদার অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। আমরা দেখেছি আমাদের সালাফে সালেহিন এই নামগুলো ইউজ করেছেন, যেমন আস-সুন্নাহ, আশ-শরিয়াহ, আল ঈমান, এগুলো প্রত্যেকটা বলে ইসলামী আকীদাকে বোঝানো হয়েছে। ঠিক তেমনি আরেকটা নাম হচ্ছে আত-তাওহীদ। এজন্য আমরা দেখি ইবনু মান্দাহ তিনি কিতাবুত তাওহীদ লিখেছেন, আত-তাওহীদ। এরকম আমাদের সালাফের বড় বড় ইমামদের অনেক গ্রন্থের নাম আছে আত-তাওহীদ। তাহলে তাওহীদ বলে ফুল ইসলামী আকীদাকে বোঝানো হয় এই কারণে যে তাওহীদ হচ্ছে ইভেন ইসলামী আকীদার, ইভেন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাহলে এই আলোচনা থেকে আমরা পার্থক্য বুঝলাম, আবার তাদের মিলগুলো বুঝলাম, এবং তাদের মধ্যে পারস্পরিক যে রিলেশন সেটাও আমরা বুঝলাম। জুবাইর আহমেদ বলেছেন, জাকাত গ্রহীতাকে কি জানিয়ে জাকাত দিতে হবে নাকি না জানালেও হবে? আমরা জানি যে আমাদের সমাজে 2 ধরনের দরিদ্র ব্যক্তি আছেন, যারা জাকাত নিতে কোনো আপত্তি করেন না। জাকাত, সাদাকাত এটা তাদের অধিকার, নিতে আপত্তি করাটা কোনো জরুরি বিষয় নয়। তবে বেশ কিছু আত্মমর্যাদা সম্পন্ন দরিদ্র ব্যক্তি আছেন, হয়তো কোনো কালে তিনি অথবা তার বাবা অথবা তার মা সম্পদশালী ছিলেন, ফলে মানুষের কাছে চাওয়াটাকে তারা খুব ছোট করে দেখেন এবং মানুষের সাহায্য নেওয়াটাকে তারা আত্মমর্যাদার খেলাফ মনে করেন। তারা মানুষের সাহায্য নিতে চান না, বিশেষ করে জাকাত নিতে চান না।
এই ধরনের অবস্থাও তাহলে অনেকের আছে। তাহলে দু ধরনের পাচ্ছি। এক ধরনের যারা সব ধরনের সাহায্য নিতে চান, নিতে তাদের কোনো আপত্তি নেই, জাকাতও নিতে চান, তাহলে এই ব্যক্তিদেরকে আপনি জাকাত জানিয়েও দিতে পারেন, না জানিয়েও দিতে পারেন। কিন্তু দ্বিতীয় টাইপের ব্যক্তি যারা আসলে পণ করে বসে আছেন, তারা জাকাত নেবেন না। কারণ জাকাতটাকে অনেকেই মনে করেন যে এটা আসলে দরিদ্রদের হক, আমি কেন নেব। সেই দৃষ্টিকোণ থেকে যারা জাকাত না নেওয়ার পণ করে বসে আছেন, তাদেরকে না জানিয়ে জাকাত খাওয়ানো যাবে না, তখন সেটা প্রতারণা হবে। যিনি বলেছেন তিনি জাকাত খাবেন না, অথচ আপনি তাকে না জানিয়ে জাকাত দিয়ে দিলেন, তিনি ভাবছেন হাদিয়া, তাহলে এটা তার সাথে এক ধরনের প্রতারণা হলো, সেটা করা যাবে না। তাহলে আমরা বুঝলাম যে যারা খুব সজাগ, জাকাত নেন না, তাদেরকে না জানিয়ে জাকাত দেওয়া যাবে না। অনেক সময় তারা বিপদে পড়েন, হয়তো আপনি মনে করছেন যে এই বিপদে জাকাত থেকে তাদেরকে না জানিয়েই দেই, যেহেতু জানালে সে নেবেই না, তাকে জাকাত দেওয়া যাবে না। আপনি অন্য খাত থেকে দেন, অন্য সাদাকা থেকে দেন, অন্য ডোনেশন দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে জাকাত থেকে এভাবে দেওয়া যাবে না। আর প্রথমোক্ত শ্রেণীকে আপনি জানিয়ে না জানিয়ে দেন, কোনো অসুবিধা নেই। ফরিদ আলম বলেছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নিয়ত বাঁধার পরে এই দোয়াটি কি সঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এটাও দোয়াউল ইস্তিফতাহ বলা হয়, আমরা যাকে থানা বলি। অনেকগুলো থানা আছে, সেই থানার মধ্যে এটা একটা। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর একটা হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির আদ-দুআ। এরকম বেশ কয়েকটা আছে, আপনারা বিভিন্ন সময় বিভিন্নটা পড়তে পারেন। হুরমতে মুসাহারা কি? শেখ ফরিদ বলেছেন, মুসাহারা সোয়াদ দিয়ে, সেহরুন থেকে এসছে। সেহরুন মানে শ্বশুর পক্ষের মানুষ, শ্বশুর। হ্যাঁ, তো হুরমতে মুসাহারা মানে হচ্ছে বিবাহ শাদী করার মাধ্যমে যে নতুন সম্পর্ক স্থাপিত হয়, এতে যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার জন্য আরও নতুন কিছু হুরমত সাব্যস্ত হয়, সেটা হচ্ছে হুরমতে মুসাহারা। যেমন শাশুড়ি, তিনি বিবাহের আগে হয়তো সাধারণ মহিলা ছিলেন, কিন্তু বিবাহের পরে স্ত্রীর মা, তাকে কোনো অবস্থাতে, আপনার স্ত্রী মারা যাওয়ার পরেও তাকে আর বিবাহ করা যাবে না। এটা একটা জাস্ট উদাহরণ। এভাবে হুরমাতে মুসাহারা সাব্যস্ত হয়ে থাকে। মানতের টাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে কি? মুশতাক আহমদ প্রশ্নটা পাঠিয়েছেন। কিসের জন্য মানত ভাই, সেটা কিন্তু বলতে হবে। আপনি যদি মসজিদের জন্যই মানত করেন, তাহলে সেই টাকা মসজিদ কেন খরচ করতে পারবে না। কিন্তু অন্য মানতের টাকা, যেমন আপনি বলেছেন যে আপনি কোনো এতিমখানা দান করবেন, তাহলে তো মসজিদের উন্নয়নে সেই এতিমখানার টাকা ব্যবহার করা যাবে না। এভাবে আপনি আরও ভিন্ন মাসালাগুলো, যে মানত যদি ভিন্ন হয় আর মসজিদের খরচটা যদি ভিন্ন খাত হয়, তাহলে সেখানে মেলানো যাবে না, এটা আপনি বুঝে নেবেন। মাজহারুল ইসলাম মনির বলেছেন, সহিভাবে নামাজ পড়ার নিয়মাবলী শেখার জন্য ভালো কোনো বই পাওয়া যাবে, আপনার লেখা বা অন্য কারো? হ্যাঁ, অলরেডি আমার কিতাবুত তাহারা এবং কিতাবুস সালার উপরে দুটো পাণ্ডুলিপি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা সেগুলোকে অথেন্টিকেট করছি, ক্রস করছি, সেগুলো ইনশাল্লাহ আপনাদের কাছে হয়তো চিরে আসবে। তবে পাশাপাশি বাজারে আরও বিশুদ্ধ বই রয়েছে। শেখ আলবানী রাহমাহুল্লাহর সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এবং আমরা আরও অনেকগুলো বই, ইবনে কাইয়িম রাহমাহুল্লাহর আছে, সালাতে মুবাশশির একটা বই আছে, খুব ভালো ভালো বই আছে আলহামদুলিল্লাহ। শেখ সিদ্দিক শাওন বলেছেন, নামাজের টাইম আমার অনেক গ্যাস বের হয়, এখন আমার কি বারবার অজু করতে হবে? না, যার পেশাব বারবার আসে, একবার অজু করার পরে একটু পরপরই আসে, এবং পেটের গ্যাসও যার বারবার বের হতে থাকে, তাহলে তাদের জন্য সালিসুল বাউল এর যে বিধান, সে বিধান তারা পালন করবেন। অর্থাৎ যার পেশাব টপকাতে থাকে, তিনি প্রত্যেক সালাতের জন্য একবার অজু করবেন এবং ওই ওয়াক্তে যত সালাত ইচ্ছা পড়বেন। তবে গ্যাস যেহেতু এটা পেশাবের মতো নয়, এটা কাপড়কে ওইভাবে দূষিত করে না যেভাবে প্রস্রাব দূষিত করে। এই জন্য প্রস্রাবের ক্ষেত্রে আমরা বলবো, আজকাল প্রোটেক্টিভ অনেকগুলো বিষয় চলে এসছে, যেমন ক্যাথেটার কিংবা প্যাম্পার্স, এই টাইপের জিনিসগুলো ব্যবহার করলে তাহলে আপনার জায়নামাজ কিংবা আপনার কাপড় কিন্তু নাজাসাতযুক্ত হবে না। আমরা সেভাবে আপনাদের
বলবো যে আপনি সেগুলো ব্যবহার করবেন, আর একবারই অজু যথেষ্ট, বারবার করতে হবে না, সেটা ইভেন গ্যাস বের হলেও। শামিউল আলিম বলেছেন, সালাত ওয়াক্ত হয়ে গেলে কি সালাত আদায় করে নেব, আজানের অপেক্ষায় বসে থাকবো? সঠিকটা জানাবেন। আমাদের হানাফি মাযহাবে দেরিতে আজান দেওয়া হয়। আপনি সামিউল আলিম বলেছেন, আপনি একজন ভাই, আপনি তো মসজিদে সালাত আদায় করবেন, অতএব মসজিদে আজান হওয়ার পরেই জামাতের সাথে সালাত আদায় করাটাই হচ্ছে বিধান। হ্যাঁ, একটু দেরি যদি কখনো হয়, কিন্তু ওয়াক্তের মধ্যে পড়ছেন। আপনার আমার জন্য আউয়াল ওয়াক্তে পড়াটা হচ্ছে মুস্তাহাব, আউয়াল ওয়াক্তে পড়াটা হচ্ছে মুস্তাহাব। অতএব সেই মুস্তাহাব পালনটা অবশ্যই উত্তম, এবং আমরা অবশ্যই রেকমেন্ড করব ফজর, জোহর, আসর এবং মাগরিব যেন আউয়াল ওয়াক্তেই মসজিদগুলোতে পড়া হয়। আর এশাটা একটু দেরি করে পড়াটাই হচ্ছে সব সিজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অতএব এশাটা দেরি করে আজান দিলেও কোনো অসুবিধা নেই। আর যদি কেউ আউয়াল ওয়াক্তেও পড়তে চান তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যান্য সালাদগুলো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে পড়তেন, শুধু জোহরের সালাদটা গরমের সময় একটু দেরি করে পড়তেন যখন ভীষণ গরম পড়ে, তাহলে আউয়াল ওয়াক্তে যদি আজান দেওয়া হয় সেটা উত্তম, তখন আপনি জামাতের সাথে পড়বেন। আর যদি একটু দেরি করে, বিশেষ করে অফিস আদালত চলার সময় জোহর একটু দেরি করে পড়া হয়, একটা আজান দেওয়া হয়, পৌনে একটা আজান দেওয়া হয়, আপনি জামাত পাওয়ার জন্য সে আজানের পরে জামাতের সাথে পড়বেন, এটাই বিধেয়। মেয়েদের জন্য তারা আউয়াল ওয়াক্তে পড়ে নেবে, বাসায় তারা যেহেতু পড়বে তারা আউয়াল ওয়াক্তে পড়ে নেবে। আরটিএন অ্যাডভোকেট জ্যোৎস্না ইসলাম বলেছেন, জাকাতের টাকা নিজের গরিব আত্মীয় স্বজনকে জাকাত না বলে দিলে কি জাকাত আদায় হবে? আমি কিন্তু না বলে দেওয়ার ক্ষেত্রে যে অপশানগুলো সেটা একটু আগে আলোচনা করেছি, আশা করি সেখান থেকে আপনি উত্তরটা নিয়ে নেবেন। যদি আপনার আত্মীয়রা জাকাত গ্রহণ করতে কোনো অসুবিধা তাদের না থাকে, আপনি সেটা জানেন, তাহলে না বলে দিলে অসুবিধা নেই। কিন্তু যদি জাকাত তিনি খাবেন না বলে পণ করে বসে আছেন বা জানিয়ে দিয়েছেন কাউকে, আপনাকে সেটা জেনে নিতে হবে, জেনে তারপরে যদি তিনি জাকাত না খান তাহলে না বলে দেওয়া যাবে না। আবু তাহের খান বলেছেন, আমাদের দেশে যে মাইকে গান, গজল, কোরআন তেলাওয়াত করেন, এটা শরীয়তের দৃষ্টিতে কি বলেন? এর কারণে তাহাজ্জুদ নামাজ আদায় করা কষ্টকর হয়ে ওঠে বা নিজেও কোরআন তেলাওয়াত বিঘ্নিত হয়, দয়া করে বলবেন। মাইকে মানে মসজিদের মাইকে আসলে গান গজল কেন যে করে আমি ঠিক বুঝি না, এটা তো আসলে শরীয়ত সিদ্ধ নয়। প্রত্যেক মানুষের কাছেই এখন ঘড়ি আছে, অ্যালার্ম আছে, এবং আমরা প্রত্যেকেই কিন্তু মানে মসজিদের সেই আহ্বানের মুখাপেক্ষী না। মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিসের ঘোষণা দিতে নিষেধ করেছেন, অতএব আমরা মনে করি যে এই ঘোষণাগুলো মসজিদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা অন্যভাবে মসজিদের বাইরে যদি ব্যবস্থা করতে পারেন, একটা আওয়াজ করলেন, ধূপ করে একটা আওয়াজ করলেন বা ঘন্টা দিলেন, এরকম হতে পারে, বাট মসজিদের এই ভেতর থেকে এই ধরনের ব্যবস্থাপনা আসলে আমার জানা মতে শরীয়ত সম্মত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যে কোনো ঘোষণা দিতে নিষেধ করেছেন, মসজিদের নিজস্ব কোনো ব্যাপার হলে ভিন্ন কথা। নার্গিস সিরাজুল বলেছেন, ইউরোপের অনেকেই গত বছর ফিতরা খাদ্য দ্বারা দিয়েছিল, যেমন আটা, গম, খেজুর, চাল, কিশমিশ, কিন্তু পরের দিন দেখা গেল সেসব খাবার মসজিদের সামনে রেখে গেছে, আর মেসেজ লিখেছেন যে আমাদের রান্না করারও সুযোগ নেই, ঘর নেই, এর চেয়ে বেশি ভালো হতো আমাদের ইউরো দিলে কিছু কিনে খেতে পারতাম। তাহলে কি আমরা জাকাতুল ফিতর ইউরো দিয়ে কি দিতে পারবো? দিলে তা কিভাবে জনপ্রতি কতজন হিসাবে করে দিব? ভাই সুন্দর প্রশ্ন করেছেন। না, এখানে বোন নার্গিস, হ্যাঁ, যে কথাটা আপনি এখানে বললেন সব খাবার মসজিদের সামনে রেখে গেছে, এটা অব্যবস্থাপনার কারণে। তিনি যদি খাদ্য নিতে না চান তাহলে তিনি খাদ্য কেন নিলেন, আর নিয়ে কেন মসজিদের সামনে রেখে গেলেন? এটা কি প্রতিবাদের ভাষা? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফিতরাকে খাদ্য দিয়েই দিতে বলেছেন, অতএব সেটাই এখানে দেওয়াটা বিধেয়। তবে আমরা মুসলিমরা যে কতটা স্ক্যাটার্ড, এটা তার একটা প্রমাণ যে আমরা এই ফিতরা ব্যবস্থাপনাটাকে চমৎকারভাবে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে এবং যাদের কাছে টোটালি খাদ্য নেই তাদের কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা
করতে পারিনি, এই ব্যবস্থাপনাকে সাজাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আপনি কোরআনকে হাদিসকে এই জন্য কোনো ব্লেম দিতে পারবেন না, এবং এটাকে দেখিয়ে আপনি হাদিসের যে প্রেসক্রিপশন, যে রেকমেন্ডেশন, সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। হাদিসের যে রেকমেন্ডেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতরা খাদ্য দিয়ে দেওয়ার জন্য, এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার যে হাদিস আমরা বুখারীর মধ্যে পাই, এছাড়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস সুনানের গ্রন্থে এবং অন্যত্র পাই, সবগুলোতে কিন্তু খাদ্যের কথা বলা হয়েছে। সে যুগে মুদ্রা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা দিতে বলেননি। যেটা আপনারা করতে পারেন, ইউরোপের অনেকে মানে খাদ্যটা আপনিও দিতে পারেন, আপনার কোনো প্রতিনিধিও দিতে পারে। এখানে এই মসজিদের সামনে, এই ইসলামিক সেন্টারের সামনে এসে আমাকে খাদ্য দিতে হবে, এটা তো জরুরি না। আর অন বিহাফ অফ মি যে কেউ খাদ্য কিনে দিতে পারবে। যেমন ফিতরাটা আমি যেখানে থাকি দেখলাম যে এখানে কোনো গরিব গোরাবা নেই, তাহলে এর পাশের জায়গায় আমি হয় নিজে চলে যেতে পারি, অথবা আমার কোনো ভাই কিংবা বন্ধুকে আমি প্রতিনিধি করে পাঠাতে পারি যে আমার এবং আমার পরিবারের এই সদস্যদের মধ্য থেকে 100 পরিমাণ খাদ্য কিনে তুমি এদের মধ্যে প্রত্যেকের জন্য 100 করে কিনে, যদি 5 জন হয় তাহলে 500, যদি 10 জন হয় 10 কিনে তুমি ওদের মধ্যে বন্টন করে আসবা, হতে পারে। এটা যদি যেমন ইউরোপের ওই নগরীতে না থাকে, অন্য নগরীতে থাকতে পারে। ইউরোপে আমেরিকাতে এখন অনেক গরিব লোক আছে। আচ্ছা, যদি ওই দেশে না পাওয়া যায় তাহলে ওই দেশের বাইরে যান, আপনি ওই দেশের বাইরে কাউকে মানে আপনি বলে দেন যে আমার পক্ষ থেকে খাদ্য পৌঁছাবে। এখন মানুষের তো এখন নানা প্রয়োজন, কারো এখন প্রয়োজন মাদক দ্রব্যের, কারো প্রয়োজন এখন মদ পান করা, কারো প্রয়োজন এখন গাঁজা খাওয়া, তো তারা তো টাকাই চাইবে। পৃথিবীতে যত ধনী মানুষই হোক, আপনি যদি তাকে 500 টাকাও দিতে চান সে নেবে। অতএব টাকার চাহিদা সবার আছে, খাদ্যের চাহিদা সবার নেই। তাহলে এই খাদ্যটা কাকে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে আব্বাসের হাদিসে, তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে দিবেন। এই খাদ্য ধনীদেরকে দেওয়া যাবে না। অতএব আমরা আবারও স্ট্রংলি রেকমেন্ড করব, খাদ্যই দেবেন, তবে খাদ্য ব্যবস্থাপনাটাকে উন্নত করার চেষ্টা করবেন। ওসমান গনি বলেছেন, স্যার মেয়েদের মেন্স ইফতারের কিছু আগে হলে রোজা হবে না, তাকে সেই রোজাটা যেহেতু তার ভঙ্গ হয়ে গেল, সেই রোজাটা তাকে কাজা করতে হবে পরে। রফিক বলেছেন, কবরের আযাব থেকে বাঁচার দোয়া বলবেন। কবরের আযাব থেকে বাঁচার দোয়া তো সেই সুন্দর দোয়া যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টা জিনিস থেকে বাঁচার দোয়া শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা, অর্থাৎ এখানে 4টা জিনিস, কবর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, এবং জীবন ও মরণের ফিতনা থেকে, এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আমরা সবসময় বাঁচার দোয়া করছি। আর কবর আযাব থেকে বাঁচার জন্য আসলে ঈমানের সাথেও থাকতে হবে, ফরজ ওয়াজিবগুলো পরিপালন করতে হবে, কারণ কবরে তো শুধু ওই একটা দোয়া দিয়ে বাঁচা যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে বললে কবরের আযাব থেকে বাঁচা যাবে না। আপনাকে ইসলামের মৌলিক সব ভালো কাজগুলো করতে হবে, বিশেষ করে ফরজ ওয়াজিবগুলো করতেই হবে, আর আকীদাটা আকীদা, ঈমান এবং আকীদা। আচ্ছা, জীবন তরি বলেছেন গলগল করা যেতে পারে। ও রিপ্লাইং, তিনি আরেকজনের রিপ্লাই দিয়েছেন। আচ্ছা, ফরিদ আলম বলেছেন, জোহর, মাগরিব ও এশার নামাজের ফরজের পর যে 2 রাকাত নফল নামাজ আছে, এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন? জোহরের পরে তো 2 রাকাত রাতেব, হ্যাঁ আরও 2 রাকাতও আছে, আরও 2 রাকাতও আছে। আসলে আপনি যেটা নফল বলছেন, ফরজ ওয়াজিবের বাইরে সব সালাত নফল। আর ওয়াজিব নামাজ, যেমন কেউ কেউ ঈদের সালাতকে ওয়াজিব বলেছেন, কেউ কেউ বিতরের সালাতকে ওয়াজিব বলেছেন, যদিও জমহুর ওলামায়ে কেরাম এই 2টো সালাতকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তো যাই হোক, সালাত হয় ফরজ, আর কিছু কিছু ক্ষেত্রে ওয়াজিব হবে কি হবে না এটা ইখতিলাফ আছে 2-1টা সালাতের ব্যাপারে, বিতর এবং ঈদের সালাত। আর এছাড়া বাকি সমস্ত সালাত হলো হয় সুন্নাহ রাতেবা অথবা জায়েদা। তো এই ফরজ ওয়াজিবের বাইরে আর সবগুলো সালাত কিন্তু নফল।
নফলে মোকাইয়াদ অথবা নফলে মোতলাক। নফলে মোকাইয়াদ হচ্ছে যেই নফল সালাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, হয় রাতেব হিসাবে নয় জায়েদ সুন্নাহ হিসাবে। আচ্ছা, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে সাব্যস্ত হয়নি, কিন্তু ইচ্ছা করলে কেউ যদি যেখানে নফল সালাত পড়া যায় সে সময় মানে ইচ্ছা করে পড়তে চান, পড়া যায়, সেটা জায়েজ আছে, সেটা হলো নফলে মোতলাক। সিয়ামের ক্ষেত্রে এরকম নফলে মোকাইয়াদ, নফলে মোতলাক আছে। নফলে মোকাইয়াদ হলো স্পেশাল নফল যেগুলোর পক্ষে দলিল আছে, যেমন সোমবার বৃহস্পতিবারের সিয়াম, যেমন আশুরা তাশুরা মহররমের সিয়াম, যেমন আরাফার দিনের সিয়াম ইত্যাদি। এগুলো সুন্নাহ, এগুলো হলো নফলে মোকাইয়াদ। আর নফলে মোতলাক হচ্ছে এই দিনগুলোর বাইরে, কেউ হয়তো একদিন রাখলেন, একদিন ভাঙলেন, একদিন রাখলেন, একদিন ভাঙলেন, যদিও সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দ্বারা সাব্যস্ত, কিন্তু তারপরেও সেটা নফলে মোতলাক। সেটা কোন দিন তিনি বলেননি, কোন মাস তিনি বলেননি, কোন তারিখ তিনি বলেননি। সুতরাং এখানে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমরা দেখি যে তিনি জোহরের পরে 2 রাকাত রাতেব সুন্নাহ হিসাবে রেকমেন্ড করেছেন, আর কখনো কখনো আলাদা 2 রাকাত পড়ার কথা বলেছেন। তো এছাড়া মাগরিবের পরে 2 রাকাত এটা রাতেব, এরপরে 2 রাকাত আর ওইভাবে স্পেশালি আসেনি। এশার পরে 2 রাকাত রাতেব, কিন্তু এশার আগে আরও 4 রাকাত জায়েদা পড়ার দলিল আছে। তো সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত নফল পড়তে চান সেটা জায়েজ আছে, কিন্তু এই নফলটাকে আপনি জোহরের সালাত বলা, এশার সালাত বলা, মাগরিবের সালাত সেটা সঠিক নয়। আবু তাহের খান বলেছেন আমাদের দেশে মাইকে, এটা আমি উত্তর দিয়েছি। মিনহাজ মিশুক বলেছেন সিয়ামের জন্য কি আজান দিয়ে ডেকে তুলতে হবে? না, সিয়ামের জন্য আজান দিয়ে ডেকে তুলতে হবে না। তবে আমরা জানি যে বুখারীর একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেলালের আজানের পরে সাহারি চালিয়ে যেতে পারো, খেতে পারো, তবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজানের সাথে সাথে তোমাদেরকে স্টপ করে দিতে হবে, কারণ বেলাল রাত্রে আজান দেয়, অর্থাৎ সুবহ সাদেকের আগে সে আজান দেয়, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজর হলে সাথে সাথে আজান দেয়। তো এখানে বেলালের আজান যেটা আমরা বুঝতে পারছি তিনি রাত্র থাকতে দিতেন। কেন দিতেন সেটার অনেক রিজন থাকতে পারে। সেটা সিয়ামের জন্য জাগাতেন, এটা হাদিসে আসে নাই। তাহাজ্জুদের জন্য সেটাও আসেনি। রাত্রে একটা আজান দেওয়া এই হাদিস দ্বারা সাব্যস্ত হল, এটা বুখারীর হাদিস। অতএব রাত্রে আজান দেওয়া জায়েজ আছে। আমরা কেউ যদি আজান দেয় আমরা সেটা বলবো না যে আপনার এই আজানটা ঠিক হলো না, কারণ তার দলিল আছে। কিন্তু সিয়ামের জন্য আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, মাজহারুল ইসলাম মনির বলেছেন সহিভাবে নামাজ পড়ার নিয়মাবলী শেখার জন্য ভালো বই আমরা বলেছি অলরেডি। হাসান মাহমুদ বলেছেন আমি চাকরি সূত্রে জন্মস্থানের বাইরে থাকি, আমি বছরে একবার অথবা 2 বার 10-12 দিনের জন্য বাড়িতে যাই, তখন কি আমি কসর পড়তে পারবো নাকি পুরো নামাজ আদায় করতে হবে? আপনি আপনার নিজের বাড়িতে যাচ্ছেন, জন্মস্থানের বাড়িতে, যেটা আপনার অধীনস্থ এখনও আছে, আপনি বিক্রি করে দেননি, আপনি সেখানে মুগতারিব হননি, অর্থাৎ আপনি সেখানে আগন্তুক নন, আপনি নিজের বাড়িতে গিয়েছেন, সবাই সেটা জানে আপনার জন্মস্থান এবং আপনি সেখানে ছোট হয়েছেন, বড় হয়েছেন। তো এখানে কসর করার জন্য ইস্তিতান শর্ত, আপনি এমন জায়গা সফর করবেন যেখানে আপনি আগন্তুক হিসেবে বিবেচিত হবেন, মুসাফির হবেন, তাহলে সেখানে আপনি কসর করবেন। যেখানে আপনি মুসাফির হবেন না সেখানে আপনি কসর করবেন না, আপনি সেখানে মুস্তাওতেন, অর্থাৎ সেখানের অধিবাসী, আপনি নিজের বাড়ির অধিবাসী আপনি। কিন্তু আপনি যখন, যেমন ঢাকা থেকে রংপুর যদি আপনার বাড়ি হয়, মাঝখানের পথে কিন্তু আপনি মুসাফির, মাঝখানের পথে আপনি মুসাফির। অতএব আপনি বছরে একবার যান বা 2 বছরে একবার যান, আপনি সেখানে কসর করতে পারবেন না, কারণ এখানে ইস্তিতান যে শর্তটা সেটা পুরা হয়নি। আচ্ছা, মোর্শেদ আলম বলেছেন আকিকার জন্য ছেলেদের আর মেয়েদের জন্য কয়টি করে ছাগল দিতে হয়? ছেলেদের জন্য 2টো, মেয়েদের জন্য 1টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন, ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি শাতানি মুতাকাফিআতানি আনিল গুলাম ওয়া শাতুন আন আল জারিয়া, যে 7 দিনের দিন ছেলের পক্ষ থেকে 2টো সমবয়স্কা ছাগল এবং মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা দেওয়া।
নুরুল আলম বলেছেন, আমরা যারা ব্যাংকে টাকা রাখছি, খবরে শুনলাম ব্যাংক নাকি দেউলিয়া হতে যাচ্ছে, এই টাকার কোনো গ্যারান্টি নাই। এখন জাকাত সম্বন্ধে আমাদের করণীয় কি? জাকাত তো দিতেই হবে যতক্ষণ টাকা আছে, যতক্ষণ নেসাবের মালিক 1 বছর পূর্ণ হয়েছে, এক চান্দ্রা বৎসর অনুযায়ী 354 দিন যেটার উপরে বিগত হয়েছে, সেখানে আপনাকে জাকাত দিতে হবে। ব্যাংক দেউলিয়া হোক আর না হোক তাতে কিছু যায় আসে না। তবে আমরা দোয়া করি যেন আসলে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে আমাদের মুসলিম জনসাধারণ, মুসলিম ভাই বোনেরা না পড়েন, সেটা আমরা দোয়া করছি। আবদুল্লাহ শেখ বলেছেন, সেহরির সময় আর না থাকলে কোনো কিছু পান আহার না করে রোজা রাখা যাবে কি? যেতেই তো হবে। সেহরি আপনার ইচ্ছার বিরুদ্ধে মিস হয়েছে, আপনি ঘুমিয়েছিলেন হয়তো বা মিস হয়েছে। সাহরি মিস হলে সিয়ামও মিস হবে এমন কথাটা শুদ্ধ নয়, অথবা সাহরি মিস হলে সিয়াম ভেঙে ফেলতে হবে এটাও শুদ্ধ নয়। সাহরি মিস হলে সাহরির সওয়াব থেকে আপনি বঞ্চিত হলেন, কিন্তু সিয়াম, রমাদানের সিয়াম রাখতেই হবে। আচ্ছা, জুবাইর আহমদ বলেছেন, ফিতরা টাকা দিয়ে দিলে কি আদায় হবে? আমাদের সমাজে ফিতরার টাকা সমাজের পক্ষ থেকে মসজিদে জমা নেয়। আমার পরিবার টাকা না দিয়ে চাল দিতে চাইলে চাল জমা নেওয়া হয়নি। জমা না নেওয়ায় আমরা ফিতরার চাল গরিবদের দিয়ে দিয়েছি। এর ফলে আমাদের সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে আমাদের করণীয় কি? খুবই দুঃখজনক একটি বিষয়। ফিতরা এটা তো একটা শরঈ মাসআলা, এবং এই মাসআলায় আমরা দেখতে পাচ্ছি ওলামায়ে কেরামের মধ্যে দুটো মত আছে। হানাফি ওলামায়ে কেরাম তারা বলছেন টাকা দিয়ে হবে, আর জমহুর ওলামায়ে কেরাম বলেছেন টাকা দিয়ে হবে না। সেখানে তাকে ফিতরার যে খাদ্যগুলোর কথা বলা হয়েছে, সে খাদ্যগুলোর কোনো একটা প্রকার দিয়ে হবে, এবং বিশেষ করে প্রধানতম খাদ্যটাই সেখানে আফদল হবে। তাহলে এই ফিকহি মাসআলা নিয়ে হয় আমরা এটা মানবো না ওটা মানবো, এটা নিয়ে তো আমাদের মধ্যে আসলে ঝগড়াঝাটি হওয়া ঠিক না। সমাজ থেকে বের করে দেওয়া এটা কি এমন কোনো অপরাধ? এই কারণে তো ইসলামের প্রতি অনেক মানুষের খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। এটা ভালো নয়, আমরা নাসিহা করছি। শুধুমাত্র ফিকহি ইখতিলাফের কারণে এভাবে একজন আরেকজনকে কোণঠাসা করবেন না, একজন আরেকজনের উপর অত্যাচার নির্যাতন চালাবেন না, শরিয়া সে পারমিশন দেয়নি। অতএব প্রত্যেকেরই অধিকার আছে সে যেটাকে সঠিক মনে করে সেও যে আমল করার। এটা কিন্তু মুসলিমদেরকে নিশ্চিত করতে হবে। মুসলিমদেরকে নিশ্চিত করতে হবে যে ইসলামটা অনেক উদার দিন, এখানে মতের উদারতা আছে, এখানে মানুষ মানুষের প্রতি অনেক মানবিক আচরণ করে, এখানে মানুষ মানুষকে অনেক ভালোবাসে, এখানে কেউ কারোর উপর চড়াও হয় না, কেউ প্রান্তিক সীমানায় থেকে কথাবার্তা বলে না, অসদাচরণ করে না। এই জিনিসটা আমাদের প্রত্যেক মুসলিমকে, বিশেষ করে এই রমাদানে আমাদেরকে প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। অতএব আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে সমস্ত হাদিস, একটু আগেও সে আলোচনায় কিন্তু আজকের কোনো একটি প্রশ্নে আমরা করেছি, আমরা বলেছি যে কোনোভাবেই আসলে মানে আমরা খাদ্য দিয়েই দেব, এর থেকে অন্যদিকে যাব না। আমরা হাদিস থেকে সরে যাওয়াটা ঠিক হবে না কোনোভাবেই, সেটি আমি বলতে চাচ্ছি। কিন্তু যেহেতু ভিন্ন আরেকটি মত আছে টাকা দিয়ে দেওয়ার, যারা সেটা দিচ্ছেন সেটা তাদের অভিমত, তারা মনে করছেন যে সেটা দিয়ে হয়ে যাচ্ছে। আমরা চড়াও না হই, আমরা বলি আমাদেরই কথা যে খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন, আসুন সেটাই আমরা দেই। এবং ভিন্ন মতের যে কেউ হোক না কেন, আমি যদি খাদ্য দিয়ে দেই, সে এলাকায় সবাই খাদ্য দিয়ে দিচ্ছে, কেউ টাকা দিয়ে দিতে চাচ্ছেন, তাকে আমরা কোণঠাসা না করি। ঠিক তেমনি যে এলাকায় সবাই টাকা দিয়ে দিচ্ছে, আমি খাদ্য দিয়ে দিতে চাচ্ছি, আমাকেও যেন কেউ কোণঠাসা না করেন। আমরা একটু দেখছি, টাইম আসলে অনেক হয়ে গেছে, আমরা হয়তো আর 2-1টি প্রশ্ন নেব, এর মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। যে ভাই অনেক বড় প্রশ্ন করেছেন সেটি আমরা এখন নিতে পারছি না। আচ্ছা, শাহরিয়ার শাকিল যে প্রশ্নটা করেছেন সেটা নিয়ে আজকে আমরা আমাদের এই প্রশ্নোত্তর অনুষ্ঠান শেষ করব। মসজিদ বন্ধ, মার্কেট খোলা, এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কী মত? ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়ে মার্কেট খোলা, মসজিদ বন্ধ এরকম কোনো মত দিয়েছে বলে আমার জানা নেই। তবে মসজিদ সম্বন্ধে তারা যেই মতামত দিয়েছে সেটা হচ্ছে মসজিদে মানুষের প্রবেশ যেন রেস্ট্রিক্টেড হয়, কম মানুষ আসে,
এবং মার্কেট নিয়ে তারা কোনো কথা বলেনি বলে আমি জানি, কারণ মার্কেটের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি তারা নয়। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এই বিষয়গুলোকে আমরা যারা ইসলামকে পছন্দ করি, মসজিদকে প্রচণ্ড ভালোবাসি এবং আমাদের অন্তরটা মসজিদের সাথে এতই মানে জড়িয়ে আছে যে আমাদের খুব কষ্ট হচ্ছে যারা আমরা মসজিদে যেতে পারছি না, কারণ মসজিদে জনসমাগম 10 থেকে 12 জন এখন যেতে পারছেন। কিন্তু তার তো একটা শারঈ রিজনও আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। শারঈ রিজনটা হলো মহামারীর এই সংক্রমণ। মসজিদ, মার্কেট খোলা, মানুষ আসলে যেহেতু জগতের প্রতি অনেক বেশি আগ্রহী, সে জগৎটা তার দরকারও, টাকা পয়সা দরকার জীবন চলার জন্য। আবার অনেকে হয়তো তার এখন চলছে, তারপরে সে দোকান খোলা রাখতে চায়, নানা কারণ আছে। তো এখানে রিলিজিয়াস মোটিভেশন মানে মোটিভটা মেইন না, দোকান খোলা রাখার ব্যাপারে কোনো রিলিজিয়াস মোটিভটা অর্থাৎ ধর্মীয় কোনো উদ্দেশ্য এখানে আবেগ কোনো কাজ করে না, কিন্তু মসজিদের মধ্যে ধর্মীয় আবেগ কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে এখন জনসমাগমকে অনুৎসাহিত করা হচ্ছে, সেই হিসাবে মসজিদ একটু সেন্সিটিভ জায়গা। সেখানে বলা হচ্ছে যেহেতু শরিয়া আমাদেরকে রোকসাত দিয়েছে ঘরে সালাত আদায় করার এবং ব্যাপক জনসমাগম করে আমরা মুসল্লিদের মধ্যে যেন সংক্রমণ না ঘটাই। সংক্রমণের এই জিনিসটা আল্লাহর নির্দেশেই হয়, কিন্তু আল্লাহ তো বলে দেননি একদমই হবে না, হবে কোথাও আল্লাহর নির্দেশে হবে, আবার কোথাও যেখানে হবে না সেটাও আল্লাহর নির্দেশে হবে। কিন্তু এই সংক্রমণকে কমানোর জন্য অথবা এই সংক্রমণ থেকে বেঁচে থাকার জন্য, সতর্ক থাকার জন্য আসলে এই নির্দেশটা এসেছে। এটাকে আমরা ভিন্নভাবে কালার না করাই ভালো। আসুন না আমরা ধৈর্য ধরি, পরিবেশ পরিস্থিতি সবই কিন্তু আল্লাহর ইচ্ছাই হচ্ছে। তো সেক্ষেত্রে মসজিদে মুসল্লি কমানোর এই বিষয়টা শুধু আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন করেছে তা না, এটা কিন্তু আরব দেশে করেছে, হারামাইনে হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে এবং আলেমদের পারমিশন নিয়ে হয়েছে। অতএব জিনিসটাকে আমরা অন্যভাবে চিত্রিত না করে আমরা এটা বোঝার চেষ্টা করি, সতর্ক থাকি এবং এখন যে এই লকডাউনের সময় যে পরিমিত সুযোগ সুবিধা আমাদের আছে, এর সর্বাত্মক সবটাকে ব্যবহার করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি, ইবাদত করি, রমাদানের পুরো বেনিফিটটা নেওয়ার চেষ্টা করি। মানুষের ঈমান আমলটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের অন্তরটা পরিশুদ্ধ হওয়া, মানুষের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মাহাব্বা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বা, তার দ্বীনের প্রতি মাহাব্বা, আল্লাহর দ্বীনের হুদুদগুলোর প্রতি মাহাব্বা এবং কোরআনের প্রতি মাহাব্বা, সুন্নাহর প্রতি মাহাব্বা, এটা হচ্ছে বড় কথা। আসুন না সেভাবে জীবনটাকে আমরা গড়ে তুলি। আল্লাহ আমাদের আপনাদের সবার ভালো আমলগুলোকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে তার মুখলিস বান্দা, মোমেন বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহর কাছে কায়মনো বাক্যে সে আহ্বান এবং সেই মিনতি রেখে, সেই দোয়া রেখে এবং আপনাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর অনাবিল সুন্দর জীবনের প্রতি আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।